আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালবেলা শুক্রবারের দিন। এটা এটা কি রে? আম খুঁড়ছিস? আম গাছ কয় না সব কাঠ গাছ। এত ছোট ছোট আম কনে খালি ও সকালবেলা গ্রাম পরিবারে ছিলেন, আমরাও ছোটবেলা এরকম পলিথিন নিয়ে আম খুঁড়তে বেরোতাম। ও বেরোইছে। যাই সামনের দিকে ভিডিও বানায় আসি, ওখানে ক্যামেরা দেখাই। সব আমাদের গ্রামের না সকালবেলা ঘুম থেকে উঠে, বিশেষ করে শুক্রবারের দিন সবাই নাস্তা করতে যায়। আবার ছোট পোলাপান যারা খেলাধুলার জন্য প্রস্তুতি নেয়, একজনকে দেখলেন সাইকেল নিয়ে নাস্তা করে আসলো। আমরাও যাচ্ছি, প্রচন্ড ক্ষুধা লেগেছে। আর শুক্রবারের দিন বলে কথা, আমার শালাকে ফোন দিয়েছি। শালা বললে ভুল হবে, বানানো শালা, তবে শালা খুব দারুণ। শালাকে ফোন দিয়েছি যে ভিডিও বানাবো। শালা বলছে, আর ফোনই ধরছে না শালা। শালা ফোন ধরলে শালাকে নিয়ে ভিডিও বানাবো। আর সবসাথে বড় কথা কি, আজকে শুক্রবার, ছুটির দিন, প্রচুর কাজ আছে, প্রচন্ড ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও তারপরেও সকালবেলা বের হয়েছি, কারণ শালাবাবু যদি ফোন ধরে তাহলে আরো কিছু কাজকর্ম আছে, আর ভিডিও বানাবো, নাস্তা করবো, প্লাস তারপরে সারাদিনে যেখানে যেখানে ঘুরবো আপনাদেরকে সবাইকে আমি দেখাবো। আপাতত নাস্তা করতে যাচ্ছি। কালকে রাতে ঝড় হয়েছে, হালকা বৃষ্টি। দেখুন পরিবেশের অবস্থা, পাতা সব ঝিমিয়ে ঝিমিয়ে পড়ে আছে চারদিকে, নোংরা পরিবেশ। তবে বৃষ্টি বাদলে মৌসুম চলছে, এটা বৃষ্টি হবে। এই যে আমাদের বাজার, পাবনার সবচেয়ে বড় তরমুজের হাট। এখানে তরমুজ আড়ত বলে এটাকে, এখান থেকেই ক্রয় বিক্রয় হয়। তাই প্রচুর গাড়ি ঘোড়া জমে আছে, সব বিক্রি চলবে আর জায়গায় জায়গায় ছড়িয়ে যাবে। কাশীনাথপুর বিরক্ত বোধ করি, মানে এত ওই যে পচা তরমুজ, কিছুদিন গেলে প্রচুর দুর্গন্ধ বের হবে। লোকজন সব, কর্তৃপক্ষ, কাজের লোক সব দাঁড়িয়ে আছে। আর গাড়ি ঘোড়ার কারণে এখানে যাওয়া খুব সমস্যা হয়। যদিও আমাদের এটা একটু কষ্ট হয়, তারপরে এটা আমাদের গর্বের ব্যাপার যে আমাদের এখানে এই হাটটা আছে বাজারে, তরমুজের আড়ত। এটা অনেক জায়গাতে নেই, আমাদের এখান থেকে সব পাচার করা হয়। এই যে টাকা ট্রলি, বড় বড় ট্রলি, এই ট্রলি করে নিয়ে তরমুজ জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এই যে বড় বড় ট্রাক, এই ট্রাকে করে সব নারায়ণগঞ্জ, বরিশাল, হিলি, এই বর্ডার অঞ্চল থেকে তরমুজ আসে। এই তরমুজগুলো এখান থেকে আনলোড করে কেজি বাও বিক্রি করে যে আমদানি। আর একটা গাড়ি লোড হয়ে আছে, আনলোড করা হয়তো সকালবেলা লোক পায়নি, এই জন্য আনলোড করে নাই, আনলোড করবে। আর এদিকে সব ট্রলি দাঁড়িয়ে আছে, মাল কিনে সংগ্রহ করে বাসায় নিয়ে যাবে দোকানে। এদিকে প্রচুর পরিমাণ তরমুজের আমদানি, দামেও কম, খেতে সুস্বাদু। এবারে তরমুজের আমদানি একটু বেশি, আরো দুই একটা বেশি হয়েছে। এই যে নাস্তা, আমরা চলে আসলাম হোটেলে। এটা আমাদের প্রিয় হোটেল, ছোটবেলা থেকে খেয়ে আসছি। হোটেলে খাবার খুব সুস্বাদু। আমার হাল আসে, আসলাম সকাল সকাল, যাতে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করতে পারি। এখন দেখি রান্না বাড়াই হয়নি, 5-10 মিনিট দেরি করি, তারপরে আমার হালাও ফোন ধরুক, একসাথে নাস্তা করি। চলে আসলো আমাদের সামনে নাস্তা, দুটো করে পরোটা, এতে সঙ্গে ভাজি আছে। শালা এখন আসে নাই, শালা রাস্তায় আছে অন দা ওয়ে। আমরা খাওয়া দাওয়া শুরু করি, শালা বউ আসলে আবার ভিডিও করে দেখাবো। ডাউলটা খুব ঘন আর স্বাদ হওয়ার কথা। বিসমিল্লাহ। কোরা, সে ছোটবেলার টেস্ট আর এখনকার টেস্ট সেম, আগের মতোই স্বাদ। শালা বাবু আসলে তার একবার খাই। আমার হালা বাবু চলে আসছে ঘুম থেকে উঠে, দেখুন চোখে এখনো ঘুম আছে। ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলাম যে শালা নাস্তা কর। শালা আসলো, নাস্তা করে, নাস্তা প্রচুর স্বাদ। আমি মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল নাস্তা। আজকে 4টা পরোটা খেয়েছি, সঙ্গে ডাউল নিয়েছি 3 বার। ডাউলটা খুব ভালো ছিল না শালা? যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। এরকম ভালো থাকবেন, বাই।